অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 চূড়ান্ত প্রশ্ন উত্তর একসাথে, বিষয় ইংরেজি। তো তোমাদের প্রথমে একটা কথা বলে দিই, আজকে তোমাদের ইংরেজি বিষয়ে যে প্রশ্নটি দেওয়া হবে এই প্রশ্নটি সব স্কুলে চলে আসবে এমন নয়, তবে এই প্রশ্নটি অনেক স্কুলে হবু চলে আসতে পারে, আবার অনেক স্কুলে এর থেকে 80% আসতে পারে, আবার অনেক স্কুলে এর থেকে 50% আসতে পারে, আবার এর থেকে অনেক স্কুলে 30%ও আসতে পারে। আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেক স্কুল থেকে কমেন্ট করা হয়েছিল তাদের স্কুলে নাকি আমার এই প্রশ্নগুলো সরাসরি একদম হুবহু চলে এসেছিল। আবার অনেক জায়গা থেকে কমেন্ট করা হয়েছিল এই প্রশ্নগুলো থেকে 30%-এর মতো এসেছে, আবার অনেক জায়গা থেকে কমেন্ট করা হয়েছিল এই প্রশ্নগুলো থেকে কিছুই আসেনি। তো তোমরা যে বা যারা যে জায়গা থেকে দেখছো না কেন, অষ্টম শ্রেণীর আজকের এই ইংরেজি বিষয়ের প্রশ্নটি তোমাদের একদম সর্বনিম্ন বলতে গেলে 30%-এর মতো কমন পড়বে এবং একদম সর্বোচ্চ বলতে গেলে 100%-এর মতো কমন পড়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে, এবং ধীরে ধীরে চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে, এবং এগুলো কিভাবে তোমাদের কমন পড়বে তাও তোমাদের এতক্ষণ ধরে বলা হয়েছে। তো যারা যারা পরীক্ষার আগে আমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা সেগুলো আপলোড দিয়ে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা যাতে পরীক্ষার আগে সঠিক সময়ে এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাও। তো আমরা অষ্টম শ্রেণীর এই ইংরেজি বিষয়ের প্রশ্ন উত্তরগুলো দেখি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয় ইংরেজি শ্রেণী অষ্টম, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। তো এখানে এক নাম্বার রয়েছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ তোমাদের এই স্টোরিটা পড়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা প্রথমে সব প্রশ্নগুলো একবার এক নজরে দেখব, তারপর আমরা প্রশ্নগুলো দেখার পরে সেগুলোর উত্তর দেখব। তো এখানে এ নাম্বারে বলা হয়েছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। তো এখানে কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছ দিস অ্যাফিকশন হ্যাড বিন সেন্ট অন হিম বাই এ উইচ, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো তোমরা স্ক্রিনে এই প্রশ্নগুলো সরাসরি দেখতে পাচ্ছ। তো আমি এগুলো পড়ে তোমাদের শুধু শুধু দেরি করব না, তোমাদের আমি এই প্রশ্নগুলো দেখিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর আমরা এগুলোর উত্তরও দেখে নিব। তো এখানে তোমরা 2 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ, 3 নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ, 4 নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ এবং 5 নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ। তো এর ফার্স্টটি প্রশ্ন আমাদের দেখা শেষ হয়ে গেল, তো আমরা কিছুক্ষণ পরে এগুলোর উত্তর দেখছি। তারপর বি নাম্বারে দেখতে পাচ্ছ রাইট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের ওই স্টোরিটা থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে তোমরা এ নাম্বারের প্রশ্নটিও দেখতে পাচ্ছ এবং বি নাম্বারের প্রশ্নটিও দেখতে পাচ্ছ, সি নাম্বারের প্রশ্নটিও দেখতে পাচ্ছ, ডি নাম্বারের প্রশ্নটিও দেখতে পাচ্ছ এবং ই নাম্বারের প্রশ্নটিও দেখতে পাচ্ছ। তো আমাদের 1 নাম্বার ফেসেস্টার এ এবং বি নাম্বারের প্রশ্নগুলো দেখা হয়ে গেল, আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্নগুলোর উত্তরও দেখব। তো আমরা এবার চলে যাই 2 নম্বরে। তো 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ রিড অ্যান অটোবায়োগ্রাফি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো তোমরা এখানে এই ফেসেসটা দেখতে পাচ্ছ, এই ফেসেসটা থেকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রশ্নগুলো আমরা দেখি। তো এখানে এ নাম্বারে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার। তো এখানে তোমাদের ট্রু ফলস রয়েছে, তবে এখানে আর একটা বিষয় হলো তোমাদের যে লাইনটা ট্রু ওখানে তোমরা ট্রু লিখে দিবে, এবং যে লাইনটা ফলস তোমরা ওইখানে ফলস লিখে ফাঁসে ট্রু লাইনটা লিখে দিতে হবে। তো এখানে 1 নাম্বার রয়েছে জয়া গ্রিউ আপ ইন বরিশাল। তারপর 2 নাম্বার রয়েছে শি হ্যাজ বিন লিভিং উইথ হার প্যারেন্টস। তারপর 3 নাম্বার রয়েছে শি ওয়েন্ট টু শিশু একাডেমি উইথ হার প্যারেন্টস। তারপর 4 নাম্বার রয়েছে শি ওয়াজ স্ট্রেসিড। তারপর 5 নাম্বার রয়েছে শি ডিড নট উইন এনি কম্পিটিশন। তো আমাদের ট্রু ফলসগুলো দেখা হয়ে গেল। তো এগুলোর উত্তর আমরা কিছুক্ষণ পরে দেখে নিব, এবং এগুলো তোমরা কীভাবে লিখবে তোমাদের উত্তর সহ ফুল প্রসেস দেখিয়ে দেওয়া হবে। তারপর এখানে বি নাম্বারে বলা হয়েছে রিড দ্য অটোবায়োগ্রাফি অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তো তোমরা এখানে কলাম এ দেখতে পাচ্ছ থিংস, তারপর কলাম বিতে দেখতে পাচ্ছ ক্যারেক্টারিস্টিক্স। তো তোমাদের বি নাম্বারে এই কলামটা ম্যাচিং করতে হবে, অর্থাৎ এই টেবলটা তোমাদের কমপ্লিট করতে হবে। তো তোমাদের কিছুক্ষণ পরে এই টেবলটা কমপ্লিট করা উত্তর সহ আমরা দেখাবো। তো এটার জন্য তোমাদের রয়েছে 5 নাম্বার। তো আমরা পার্ট বিতে দেখতে পাচ্ছি অ্যাপ্রিসিয়েটিং লিটারেরি টেক্সট পোয়েম, এখানে রয়েছে 15 মার্কস। তো এখানে এ নাম্বার রয়েছে হিয়ার ইজ দ্য পোয়েম ডেট বি নট প্রাউড বাই জন ডোনে, রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য metaphors used in the poem, use the following table to complete the activity। তো এটার জন্য তোমাদের রয়েছে 10 নম্বর। তো তোমাদের এখানে যা করতে হবে তা তোমাদের দেখাচ্ছি, ওয়েট। তো তোমরা এখানে একটা টেবল দেখতে পাচ্ছ লাইন অফ দ্য পোয়েম কমফ্রেজিং পারসন বা থিঙ্ক, মেটাফোর কম্পেয়ার টু, তারপর রিজন টু ইউজ দ্য মেটাফোর্স। তো আমরা কিছুক্ষণের মধ্যে এই কমপ্লিট করা টেবলটা অর্থাৎ এটার উত্তর দেখব। তারপর বি নাম্বারে দেখতে পাচ্ছ রিড দ্য টেক্সট পোয়েম অ্যাগেইন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট পোয়েম ইন ইউর ওন ওয়ার্ডস। তারপর এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনটেইনড ইন রাইটিং ইউর সামারি,
অর্থাৎ এখানে কিছু রুলস দেওয়া আছে, এই রুলসগুলো অবশ্যই তোমাদের মেনটেন করে এই সামারিটা কমপ্লিট করতে হবে। তো এখানে বলা হয়েছে ফোকাস অন মেন আইডিয়া, ইউজ অফ ওন ওয়ার্ডস, কিপ ইট ব্রিফ, মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং। তো শিক্ষার্থীরা আমরা এটার উত্তর সরাসরি কিছুক্ষণের মধ্যে দেখব। তো এবার আসো 4 নম্বরে পার্ট সিতে গ্রামার পার্ট, এখানে রয়েছে 30 মার্কস। তো তোমরা এখানে একটা টেবল দেখতে পাচ্ছ, তো এই টেবলটার কমপ্লিট করা উদ্দেশ্য আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো এবার আসো 5 নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। তো এখানে তোমাদের রাইট ফর্মস অফ ভার্বসগুলোর এবিসিডি করে উত্তর লিখতে হবে। তো আমরা সরাসরি এবিসিডির উত্তরগুলো কিছুক্ষণের মধ্যে দেখব। তারপর 6 নম্বরে বলা হয়েছে হেয়ার ইজ এ স্টোরি অফ অরফা, দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনিট ভার্ব। তো আমরা 6 নম্বর প্রশ্নটার উত্তর এবিসিডি করে কিছুক্ষণের মধ্যে দেখব। তারপর 7 নম্বরে দেখতে পাচ্ছ রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস, দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর আস। তো তোমরা এখানে টেবলটা দেখতে পাচ্ছ দ্য অ্যাডভার্বিয়ালস নিউ সেন্টেন্স। তো এটা কমপ্লিট করা উদ্দেশ্য আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তো এবার আসলে সরাসরি পার্ট ডিতে রাইটিং পার্টে, যেখানে রয়েছে 30 মার্কস। তো রাইটিং পার্টে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ 8 নম্বরে সাপোজ ইউ আর সালাম বা সালমা অ্যান্ড ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, you have seen a vacancy advertisement for the post of an assistant teacher of English in famous school, now write a CV for the post। তারপর 9 নম্বরে দেখতে পাচ্ছ রিড দ্য স্টোরি বিলো, ট্রাই টু অ্যাসাম দ্য টপিক অফ দ্য স্টোরি, দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। তো তোমাদের জন্য এবছর সর্বোচ্চ সুযোগ, কারণ তোমরা উপরে এই প্যাসেজটা দেখে দেখে তোমরা স্ট্রিট অ্যাক্সিডেন্ট এই প্যারাগ্রাফটা লিখতে পারবে। তবে এখানে কিছু রুলস ফলো করতে হবে। তোমরা যা লিখবে তোমাদের ওয়ার্ডস হতে হবে, অর্থাৎ তোমাদের নিচ থেকে লিখতে হবে। এখানে যা আছে তোমরা হুবহু যদি সে লাইন লিখে দাও তাহলে তোমরা কম নাম্বার পাবে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটার স্পন্সর হচ্ছে ডট। এটি আমাদের নিজস্ব ক্লথিং ব্র্যান্ড এবং এই পেজের মাধ্যমে আমরা ছেলে এবং মেয়ে উভয়ের প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো সেল করে থাকি। সো সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের পেজে গিয়ে সবাই একটা করে লাইক দিবা এবং সেই সাথে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করে সকলকে সিলেক্ট করে ইনস্ট্যান্ট ইনভাইটে ক্লিক করে দিবা। তো শিক্ষার্থীরা আমাদের রাইটিং পার্টের 10 নম্বর প্রশ্ন দিয়ে সাপোজ ইউ আর তাহসিন বা তাহসিনা, দ্য ইনহ্যাবিটেন্ট অফ ভিলেজ আজমতপুর, উপজেলা কালীগঞ্জ, ডিস্ট্রিক্ট গাজীপুর, দেয়ার হ্যাজ বিন এ হেভি ফ্লাড ইন আওয়ার লোকালিটি, ইট হ্যাজ কস্ট havoc in the area, now write an application to the DC of your district praying relief goods for the flood affected people। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের রাইটিং পার্টের 10 নম্বর প্রশ্নের উত্তরও দেখা হয়ে গেল। তো এর মধ্যে আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ হয়ে গেল। তো আমরা এবার সরাসরি উত্তর পর্বে চলে যাব। তো এতক্ষণ ধরে আমরা যে প্রশ্নগুলো দেখলাম সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এবার দেখা শুরু করব। তো চলো যাই উত্তর পর্বে। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি। তো তোমরা প্রথমে 1 নম্বরের এর প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছ। তো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হলো ডি, 2 নম্বর প্রশ্নের উত্তর হলো বি, তারপর 3 নম্বর ডি, 4 নম্বর বি, 5 নম্বর প্রশ্নের উত্তর হলো বি। তো শিক্ষার্থীরা আমাদের 1-এর এ নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা বি নাম্বার প্রশ্নগুলোর উত্তর দেখি। তো বি নাম্বার প্রশ্নগুলোর এর উত্তর তোমরা দেখতে পাচ্ছ, বি এর উত্তরও তোমরা দেখতে পাচ্ছ, সি এর উত্তরও দেখতে পাচ্ছ, ডি এর উত্তরও দেখতে পাচ্ছ এবং ই এর উত্তরও তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যেভাবে দেওয়া আছে সেম টু সেম তোমাদের ওইভাবে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো এবার আসো 2 নম্বর প্রশ্নের উত্তরে। তো 2 নম্বর প্রশ্নের উত্তরে তোমরা এর নাম্বার প্রশ্নগুলোর উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ ট্রু ফলসগুলোর উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমটা হলো ফলস, জয়া গ্রিউ আপ ইন ঢাকা, 2 নম্বর হলো ট্রু। তারপর 3 নম্বর ফলস, শি ওয়ান্ট টু শিল্পকলা একাডেমি উইথ হার প্যারেন্টস। তারপর 4 নম্বর ট্রু। 5 নম্বর ফলস, শি ওন দ্য 3 কম্পিটিশনস। তো শিক্ষার্থীরা আমাদের 2-এর এ নাম্বারের প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা বি নাম্বার প্রশ্নগুলোর উত্তর দেখি। তো বি নাম্বার প্রশ্নগুলোর এখানে তোমরা কিভাবে ম্যাচিং করবে, অর্থাৎ ওই টেবলটা কিভাবে ম্যাচিং করবে এখানে দেওয়া আছে। তো এখানে যেভাবে দেওয়া আছে তোমরা সেম টু সেম ওইভাবে ওই টেবলটা ম্যাচিং করতে হবে। তো এটার জন্য তোমরা পেয়ে যাবে 5 নম্বর। তো আমাদের 2-এর এ এবং বি নাম্বার প্রশ্নগুলোর উত্তরও দেখা হয়ে গেল। তো এবার আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর দেখি। তো 3 নম্বরের এর উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা যে টেবলটা দেখেছিলাম ওই টেবলটা এখানে কমপ্লিট করা আছে। তো এখানে যেভাবে কমপ্লিট করা আছে তোমরা সেম টু সেম এভাবে গড় করে টেবলটা কমপ্লিট করতে হবে। তো আমরা এবার বি নাম্বার প্রশ্নের উত্তর দেখি। তো বি নাম্বার প্রশ্নের উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে যেভাবে ওই প্রশ্নটার উত্তর দেওয়া আছে তো তোমরা সেম ওইভাবে যদি কমন পড়ে তাহলে সেম ওইভাবে কপি করে পেস্ট করে দিবে জাস্ট। আর যদি কমন না পড়ে তাহলে তোমরা এই নিয়মেই ওই প্রশ্নটার উত্তর লিখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর দেখি। তো শিক্ষার্থীরা আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর সরাসরি দেখতে পাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টেবলটা কিভাবে দেওয়া আছে। তো এখানে যেভাবে দেওয়া আছে তোমরা সেম ওইভাবে টেবলটা কমপ্লিট করতে হবে।
তারপর 5 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি এখানে। তো এখানে এ নাম্বারের উত্তর দেখতে পাচ্ছি, বি নাম্বারের উত্তর দেখতে পাচ্ছি, সি নাম্বারের উত্তর দেখতে পাচ্ছি, ডি নাম্বারের উত্তর দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা 5 নাম্বারের সব প্রশ্নের উত্তর এখানে লাইন বাই লাইন এবিসিডি করে সব দেওয়া আছে। তো আমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা 6 নাম্বার প্রশ্নের উত্তর দেখি। তো 6 নাম্বার প্রশ্নের উত্তর এখানে ABCD ই করে 5টি প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। তো এর মধ্যে আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তরও দেখা হয়ে গেল। তো আমরা এবার দেখি 7 নাম্বার প্রশ্নের উত্তর। তো আমরা 7 নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি টাইম অ্যাডভার্বিয়ালস নিউ সেন্টেন্স। তো 7 নাম্বার প্রশ্নের উত্তর তোমাদের এভাবে এই টেবলটিতে যেভাবে কমপ্লিট করা আছে, তো তোমরা সেম ওইভাবে এই প্রশ্নটার উত্তর এই টেবলটিতে এঁকে কমপ্লিট করতে হবে। তো শিক্ষার্থীরা এরই মধ্যে আমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তরও দেখা হয়ে গেল। তো আমাদের এইবার বাকি রইল 8, 9 এবং 10 নাম্বার প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা তোমরা সকলে এখানে একটু খেয়াল করো। এখানে 8, 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর হলো রাইটিং পার্ট। তো রাইটিং পার্টের উত্তর এখানে তো সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে এগুলো তোমরা কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের কিছুদিন আগে বের হওয়ার লেকচারের চূড়ান্ত প্রস্তুতির যে গাটি আছে, ওই গাটিতে তোমরা 8, 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এরই মধ্যে আমাদের উত্তরপত্র দেখার পর্বটা শেষ হলো। তো আশা করি তোমাদের সব প্রশ্ন এবং সব উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি, এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয়। তবু যদি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল এইটুকু। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।